প্রথমে জোর করে ধর্ষণ করা হয়েছিল, পরে সেই ঘটনা ধামাচাপা দিতে কিশোরী মেয়েটিকে তার বাবার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিহত আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ। নিহত মেয়েটির পিতা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কর্মের সুবাদে স্ত্রী কন্যা সহ নরসিংদীর মাধবদীর বিলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 15 দিন আগে স্থানীয় বখাটে নুরান নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে মহিষাসুরা ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ড মেম্বার আহমেদের নেতৃত্বে মীমাংসা করা হয়। কিন্তু বুধবার বিকেলে বাবা আশরাফ হোসেন তার কাজ শেষে মেয়েটিকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথের মধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে নুরান নেতৃত্বে আরও 5 জন মিলে তার বাবার কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে বাড়ি ফিরে যায়। সকালে একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করেন। 5 জনে এই মেয়ের মুক্সি মেলে থেকে নিয়ে গেছে, নিয়ে রাকাম করে ছেড়ে দিছে। কালকে আমি আবার 8টার দিক দিয়ে নিয়ে রওনা দিছি। আমি আসছে আবার হয়ে গে তাহলে শুক্রবার দিন আমরা রুম সাজাম গা, পরে দেশে লয়ে যাবো। রওনা দিছি। আপনার এই যে বিলফারে এই মাথার মধ্যে 6 জন লোক, 6 জনের মধ্যে 5 জন গাছের আউলা শ্যামার মধ্যে রাখা রয়েছে। আর মনে করেন নোরা মেয়ের নাম ডাক্তার আছে, জামে না তুমি আমার বলে আমি তোমার বিয়ে করবো। অনেক কথা শুনে মেয়ে দিছি দৌড় দিলে 3 জনে মেয়েরা তুললা খুব দিছে, খুব বাদ 3 জন গেছে এদিকে আর 3 জন গেছে এদিকে, একজনের দিকে। আমার মনে নাম পরে 3 জন আছে, দৌড় পাচ্ছি, আমি কেউ ধরতে পারি নাই। এই মোড়টার মধ্যে 6 জন মানুষের আটক করে নিয়ে তার আমার জিয়ারে লইয়া গেছে, 2 জনে লইয়া গেছে এমনে, 3 জন গেছে গিয়ে এমনে, 1 জন গেছে গিয়ে এমনে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ছাড়াই অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানায় পুলিশ। তার গলায় কাপড় দ্বারা বাঁধা পেছানো ছিল এবং হাত বাঁধা অবস্থায় পেয়েছি। আমরা সুরতহাল প্রস্তুত করেছি এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। আর এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, নিয়মিত মামলা রুজু হবে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।